তাহলে ইয়ার্ন ইজ দ্য কন্টিনিউয়াস স্ট্যান্ড, তাহলে কি বলতেছে ইয়ার্ন ইজ দ্য কন্টিনিউয়াস স্ট্যান্ড হুইচ ইজ মেড বাই ন্যাচারাল অর সিনথেটিক ফাইবার অর মেটেরিয়াল টুইস্টেড অর লেড টুগেদার দ্যাট ক্যান বি মেড ইনটু টেক্সটাইল ফাইবার। তাইলে বলতেছে ইয়ার্ন হচ্ছে মূলত কন্টিনিউয়াস স্ট্যান্ডের মাধ্যমে অথবা কি একসাথে জোট বেঁধে কি তৈরি করা হয় কি দিয়ে, টেক্সটাইল ফাইবার দিয়ে, যে ফাইবার আছে ফাইবার দিয়ে তৈরি করা। এটা ন্যাচারাল ফাইবার হতে পারে, সিনথেটিক ফাইবার হতে পারে, এবং টেক্সটাইল ফেব্রিকের জন্য যা তৈরি করা হয় ইয়ার্ন দিয়ে টেক্সটাইল ফেব্রিক তৈরি করা হয়। সো কন্টিনিউয়াস টুইস্টেড স্ট্যান্ড অর ন্যাচারাল সিনথেটিক, তার মানে এটা টুইস্টেডও থাকতে পারে, এটা ওয়েভিং নিটিংয়ের মাধ্যমে কী করা যায়, তৈরি করা যায়। যেমন এই ইয়ার্নটা তৈরি করার পরে এই ইয়ার্নটা ওয়েভিং অথবা নিটিংয়ের মাধ্যমে ফেব্রিক তৈরি করে। ইফ ইউ ইনভলভ ইন দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইউ মাস্ট নো ক্লাসিফিকেশন অফ ইয়ার্ন। যদি আমরা অ্যাপারেলে কাজ করে দিলে অবশ্যই ইয়ার্ন সম্বন্ধে জানতে হবে। ইয়ার্নটা কী কী আছে, স্পাম ইয়ার্ন বা স্টেপল ইয়ার্ন, ফ্লাই ইয়ার্ন, ফিলামেন্ট ইয়ার্ন। স্পান ইয়ার্ন কোনগুলা, দ্য ইয়ার্ন মেড অফ স্টেপল ফাইবার। তাহলে যে সকল ইয়ার্নগুলো স্টেপল ফাইবার দ্বারা তৈরি করা হয়েছে বা টুইস্টিং টুগেদার, মানে একটার সাথে আরেকটা পেঁচায়া, এটাকে স্পাম বা স্টেপল ইয়ার্ন বলা হয়। যেমন ইট কল বি ক্লাসিফাইড ইন্টু ভ্যারাইটিস সাবক্যাটাগরি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট। এবং এটা ফ্লাইয়ের উপর ভিত্তি করে। ফ্লাই হচ্ছে স্তর, সিঙ্গেল ফ্লাই, মাল্টিফ্লাই। সিঙ্গেল হচ্ছে কি একটা ফ্লাই দ্বারা, এই পাশে একটা পিকচার আছে দেখেন, এখানে ফ্লাই ইয়ার্ন দিয়েছি। সিঙ্গেল ফ্লাই হচ্ছে এটা ফ্লাই সিঙ্গেল স্ট্যান্ড। তারপর হচ্ছে কি ফ্লাইড ইয়ার্ন। ফ্লাই মানে হচ্ছে একটা ওই যে পেজগুলো আছে না, একটা পেজকে একটা ফ্লাই বলে। অ্যাকর্ডিং টু টুইস্ট, টুইস্টের উপর ভিত্তি করে কিন্তু এই ইয়ার্নকে ভাগ করেছে তিনটাতে। একটা হচ্ছে আপনার এস টুইস্ট, মানে এস আকৃতির মতো দেখা যায়, ওই আসে দেখেন আমি পাশে একটা পিকচার দিয়েছি। একটা দেন জে টুইস্ট, যেটা জেড আকৃতির মতো। আর একটা হচ্ছে জিরো টুইস্ট, যেটা আমাদের কোনো ধরনের টুইস্টিং না, এটা একদম এজ ইউজুয়াল স্ট্রেট থাকে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে ইয়ার্নের ক্লাসিফিকেশন দিয়ে আছে। বাকি অংশটা দেখি। এখানে দেখেন একটা পিকচার আছে ইয়ার্ন, ফ্লাই, সহজে বুঝতে পারতেছেন যে ইয়ার্ন দুইটা একসাথে টুইস্টিংয়ের মাধ্যমে এখানে তিনটা টুইস্টিং তৈরি করা হয়েছে। এই তিনটা টুইস্টিং থেকে আপনার একটা ফ্লাই মেক হয়েছে। তারপর একটা হচ্ছে ক্রড, ইয়ার্নের পরে ফ্লাই, এবং ফ্লাইগুলো একসাথে অনেকগুলো ইয়ার্ন যুক্ত হয়ে একটা ফ্লাই গঠিত হয়, আর অনেকগুলো ফ্লাই যুক্ত হয়ে একটা কর্ড গঠিত হয়। অ্যাকর্ডিং টু ডিগ্রি, ডিগ্রি অনুযায়ী ল টুইস্ট ইয়ার্ন, নর্মাল টুইস্ট ইয়ার্ন, হাই টুইস্ট। মানে এটা ল টুইস্ট মানে কি খুব কম পরিমাণে টুইস্টিং হচ্ছে, নর্মাল হচ্ছে এজ ইউজুয়াল, আর একটা হচ্ছে হাই টুইস্ট। আর ফিলামেন্টের উপর ভিত্তি করে যে ইয়ার্ন তৈরি করা হয়, এটা হচ্ছে মনোফিলামেন্ট, আর একটা হচ্ছে মাল্টি ফিলামেন্ট। মনোফিলামেন্ট কোনগুলো, দোজ ফিলামেন্ট হুইচ আর মেড ফ্রম ফিলামেন্ট কল্ড, একটা ফিলামেন্ট দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে মনোফিলামেন্ট। আর যেগুলো অনেকগুলো ফিলামেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এটাকে মাল্টি ফিলামেন্ট বলা হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ইয়ার্ন কাকে বলে, ইয়ার্ন কত প্রকার, ইয়ার্ন কী ক্ষেত্রে ইউজ করা হয়। থ্যাংক ইউ অল।